নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে সকালে আবহাওয়াটা খুব ভালো ছিল। আকাশটা কেমন একটা মেঘলা মেঘলা ভাব ছিল। ভাবলাম একটু বৃষ্টি হবে আর আবহাওয়াটাও সারাদিন ভালো থাকবে। কিন্তু যত বেলা বাড়তে শুরু করলো, রোদের তাপ আরও তীব্র হতে শুরু করলো। কি করব, কেমন একটা ভ্যাপসা গরম, অস্বস্তিকর ফিলিংস হচ্ছিল। কিন্তু কি করব বলো, নিজের কাজ তো নিজেকেই সামলাতে হবে, তাই না? কাজ না করে যাব কোথায়? সব মানুষেরই কিছু না কিছু কাজ থেকেই থাকে। বাড়িতে বিয়ের আগে সারাদিন বসে শুয়ে কাটিয়ে দিতাম, আর এখানেই তো নিজের কাজ নিজেকে করতেই হবে। আর আজকে আমার বর আসছে অনেক দিন পর, মানে বিয়ে করে সেই আমাকে 14 দিন মাথায় রেখে দিয়ে চলে গেছিলো। আর দেখো, আজকে আমার বর বাড়ি আসছে প্রায় 4 মাস পর। আর আমি তো খুবই খুশি। আর বাবার বাড়ি গিয়েছিলাম কিছুদিন আগে, কিছু দিনের জন্য, 4-5 দিনের জন্য। তাই এখানে জামা কাপড়গুলো কেমন যেন ছিটি ছিটি পড়ে আছে, দেখো, সেগুলোকে ভালো করে গুছিয়ে নিলাম। আর বরের জন্যও যে আলমারিতে জামাগুলো রাখা ছিল সেগুলো বার করে দিলাম। ও তো পরবে না, সেগুলো ভালো করে আয়রন করে আলমারির মধ্যে ভরে রাখা ছিল। কারণ 4 মাসের ব্যাপার, বুঝতেই তো পারছো। আর ঠিক ছিল না কবে আসবে কবে না আসবে। যাক, এত তাড়াতাড়ি চলে এলো, এটাই অনেক ভালো। আর তারপর আমি স্নান করে নিয়েছি। আর এখানে আমার প্রথমেই স্নান করার পর কাজ হলো ঠাকুর পুজো করে নেওয়া। কারণ ঠাকুর পুজো করতে আমার খুবই লাগে। যেদিনই আমি পুজো করি না সেদিনই আমার মনটা কেমন একটা খারাপ হয়ে যায়। তাই আমি চান করি প্রথমে, এখানে ঠাকুরটা পুজো করে নিলাম। দেখো, আর পুজো করতে করতে ভিডিও বানালে কেমন একটা ভালো লাগে না, তাই ভিডিওটা আমি অফ করে দিলাম। তারপর খাওয়া দাওয়া করে একটু দাঁড়িয়ে আছি, আর দেখছি, দেখো গাছটা কেমন নড়ছে। তোমরা কি বুঝতে পারছো? আমাদের আম গাছ আছে বাড়ির ভেতরে, ওখানে একটা হনুমান কেমন পাকা আমগুলো খাচ্ছে, দেখো। আর অনেকগুলো এসেছিল কিছুক্ষণ আগে, তারই দেওয়া হয়েছে। আর এটা এমনভাবে লাফিয়ে এলো, আমার তো খুবই ভয় লেগে গেছে। তাকাও গো, আর তাকাও। এদিকে আমার বর তাকাও না। বাড়ি চলে এসেছে, ভালো করে দেখো। তাকাও। ও তো ভিডিওর মধ্যে একদমই আসতে চায় না। আমি তো একদম জোর করে ভিডিওর মধ্যে আনি। আর এখানে বললাম, তুমি দাঁড়াও, আমি একটা তোমার ছবি তুলবো, সেই জন্যই কিন্তু এইভাবে দাঁড়িয়ে আছে। ও কিন্তু বুঝতে পারেনি যে আমি ওর ভিডিও বানাচ্ছি। আমাকে বারণ করে না, হ্যাঁ, কোনো কিছুতেই, কিন্তু নিজে একদমই ভিডিওর মধ্যে আসতে চায় না। আর এদিকে ইঁদুরটা এই এত রোদের মধ্যে পড়ে কেমনভাবে লাফাচ্ছে, দেখো। যাই হোক, আজকের এই ব্লগটা এখানেই শেষ করব। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।